125 আয়াত। উদউ ইলা সাবিলি রব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাতি ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু ইন্না রব্বাকা হুয়া আ'লামু বিমান দল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অনুবাদ: আপনি মানুষকে দাওয়াত দিন আপনার রবের পথে হিকমত ও সদুপদেশ দ্বারা এবং তাদের সাথে তর্ক করবেন উত্তম পন্থায়। নিশ্চয় আপনার রব তার পথ ছেড়ে কে বিপদগ্রম হয়েছে সে সম্বন্ধে তিনি বেশি জানেন, এবং কারা সৎপথে আছে তাও তিনি ভালোভাবেই জানেন। তাফসীর। 1 নং ফুটনোটের বিবরণ। দাওয়াতুন এর শাব্দিক অর্থ ডাকা, আমন্ত্রণ জানানো, আহ্বান করা। নবীগণের সর্বপ্রথম কর্তব্য হচ্ছে মানব জাতিকে আল্লাহর দিকে আহ্বান করা। এরপর নবী ও রাসূলগণের সমস্ত শিক্ষাই হচ্ছে এ দাওয়াতেরই ব্যাখ্যা। কুরআনুল কারিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ পদবি হচ্ছে আল্লাহর দিকে আহ্বানকারী হওয়া। এক আয়াতে এ ব্যাপারে বলা হয়েছে, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরান, এবং অন্য আয়াতে আরও বলা হয়েছে, ইয়া কওমানা আজিবু দাইয়াল্লাহে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদঙ্ক অনুসরণ করে আল্লাহর দিকে দাওয়াত দেয়া উম্মতের উপরও ফরজ করা হয়েছে। কুরআনুল কারিমে এ সম্বন্ধে বলা হয়েছে, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি। অর্থাৎ তোমাদের মধ্যে একটি দল এমন থাকা উচিত যারা মানুষকে কল্যাণের প্রতি দাওয়াত দেবে, অর্থাৎ সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে। অন্য আয়াতে আছে, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি, অর্থাৎ কথাবার্তার দিক দিয়ে সেই ব্যক্তির চাইতে উত্তম কে হবে যা আল্লাহর দিকে দাওয়াত দেয়। 2 নং ফুটনোটের বিবরণ। হিকমা শব্দটি কোরআনুল কারিমে অনেক অর্থে ব্যবহৃত হয়েছে। এই স্থলে কোনো মুফাসসির হিকমতের অর্থ নিয়েছেন কোরআন, কোনো বলেছেন কোরআন ও সুন্নাহ, আবার কেউ অকাট্য যুক্তি প্রমাণ স্থির করেছেন। আবার কোনো মুফাসসিরের মতে বিশুদ্ধ ও মজবুত সহি কথাকে হিকমত বলা হয়। 3 নং ফুটনোটের বিবরণ। ওয়াল মাউইযাতিল হাসানাতি, মাউইযাতুন ওয়া'যা এর আভিধানিক অর্থ হচ্ছে কোনো শুভেচ্ছামূলক কথা এমনভাবে বলা যাতে প্রতিপক্ষের মন তা কবুল করার জন্য নরম হয়ে যায়। ফাথুল কাদির। উদাহরণত, তার কাছে কবুল করার সওয়াব ও উপকারিতা এবং কবুল না করার শাস্তি ও অপকারিতা বর্ণনা করো। ইবনু কাসির। আল হাসানাতি এর অর্থ বর্ণনা ও শিরোনাম এমন হওয়া যে প্রতিপক্ষের অন্তর নিশ্চিত হয়ে যায়, সন্দেহ দূর হয়ে যায় এবং অনুভব করে যে এতে আপনার কোনো স্বার্থ নেই, শুধু তার শুভেচ্ছার খাতিরে বলেছেন। মাওয়াইদাতুন শব্দ দ্বারা শুভেচ্ছামূলক কথা কার্যকর ভঙ্গিতে বলার বিষয়টি ফুটে উঠেছিল, কিন্তু শুভেচ্ছামূলক কথা মাঝে মাঝে মর্মবিদারক ভঙ্গিতে কিংবা এমনভাবে বলা হয় যে প্রতিপক্ষ অপমান বোধ করে। এ পন্থা পরিত্যাগ করার জন্য হাসানাতি শব্দটি সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ দাওয়াত দেবার সময় 2টি জিনিসের প্রতি নজর রাখতে হবে: 1 প্রজ্ঞা ও বুদ্ধিমত্তা, এবং 2 সদুপদেশ। এ দুটিই মূলত দাওয়াতের পদ্ধতি, কিন্তু কখনো কখনো দায়ীর বিপক্ষেকে যুক্তিতর্কে নামাতে হয়, তাই কিভাবে সেটা করতে হবে তাও জানিয়ে দেয়া হচ্ছে। ফাথুল কাদির। 4 নং ফুটনোতের বিবরণ। ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসানু, দাল শব্দটি মুজাদালা ধাতু থেকে উদ্ভূত। আরবি তর্ক-বিতর্ক বোঝানো হয়েছে। বিল্লাতী হিয়া আহসানু এর অর্থ এই যে, যদি দাওয়াতের কাজে কোথাও তর্ক-বিতর্কের প্রয়োজন দেখা দেয়, তবে তর্ক-বিতর্ক উত্তম পন্থায় হওয়া দরকার। উত্তম পন্থার মানে এই যে, কথাবার্তায় নম্রতা ও কমনীয়তা অবলম্বন করতে হবে। ইবনে কাসির। ফাথুল কাদির। এমন যুক্তি প্রমাণ পেশ করতে হবে যা প্রতিপক্ষ বুঝতে সক্ষম হয়। কোরআনুল কারিমের অন্যান্য আয়াত সাক্ষ্য দেয় যে উত্তম পন্থায় তর্ক-বিতর্ক শুধু মুসলিমদের সাথে সম্পর্কযুক্ত নয়, বরং আহলে কিতাব সম্পর্কে বিশেষভাবে কোরআন বলে যে, ওয়ালা তুজাদিলু আহলাল কিতাবে ইল্লা বিল্লাতী হিয়া আহসানু। অন্য আয়াতে মূসা ও হারুন আলাইহিসসালামকে ফাকুলা লাহু কাউলাল লাইয়িনা নির্দেশ দিয়ে আরও বলা হয়েছে যে ফিরাউনের মতো অবাধ্য কাফেরের সাথেও নম্র আচরণ করা উচিত।